আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। নিউজ বিডি 30-এ আপনাদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশ নিয়ে কি হিসাবের নতুন খাতা খুলতে যাচ্ছে ওয়াশিংটন? ইউরোপীয়রা জানতো আমি ইলেকশনে জিতে আসব। শেখ হাসিনা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ নিয়ে কি হিসাবের নতুন খাতা খুলতে যাচ্ছে ওয়াশিংটন? মুশফিকুল ফজল আনসারী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গত বছর ওয়াশিংটনে লাল গালিচা সংবর্ধনা দেবার আগেই দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের স্ট্র্যাটেজিক্স কমিউনিকেশনস কোঅর্ডিনেটর জন কির্বি বলেছিলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সেদেশের সরকারই কথা বলুক, কিন্তু আমাদের প্রত্যাশার কথা আমরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছি যে যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন। সরাসরি এই কথার অর্থ ধরতে গেলে হয়তো খারাপ শোনাবে, কিন্তু যুক্তরাষ্ট্র কোনো রাগঢাক না করেই বাংলাদেশে গণতন্ত্রের জন্য তাদের সমর্থনের কথা বলে যাচ্ছে। সত্যি কথা বলতে গেলে গণতন্ত্রকে প্রতিষ্ঠার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি আবর্তিত হয়েছে এবং তার অংশ হিসেবে বাইডেন প্রশাসন নিজেদের পরিকল্পনার একদম কেন্দ্রবিন্দুতে রেখেছিল বাংলাদেশ ইস্যুকে। ডামি নির্বাচন। জানুয়ারির 7 তারিখ যে নির্বাচন হয়ে গেল, জনগণ সে নির্বাচনের নাম দিয়েছে ডামি নির্বাচন। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে সেই নির্বাচনে কারো সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়নি। নির্বাচনটি বাংলাদেশের জনগণকে এক দলীয় স্বৈরশাসন ব্যবস্থার দিকে ঠেলে দিল। এই নির্বাচনের 1 মাস পর হাসিনা সরকারের শীর্ষ কূটনীতিক মাসুদ বিন মোমেনের কাছে প্রেসিডেন্ট জো বাইডেনের লেখা একটি চিঠি হস্তগত করা হয়। হাসিনাকে উদ্দেশ্য করে লেখা এই চিঠিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। এখন প্রশ্ন হচ্ছে, এই যে চিঠি পাঠানো হলো, এর মাধ্যমে যুক্তরাষ্ট্র কি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে অবস্থান নিয়েছিল সেটা থেকে 180 ডিগ্রি ঘুরে গেল? এটার বাস্তব উত্তর মনে হতে পারে হ্যাঁ। প্রহসনের এই নির্বাচনের পরও যখন দৃশ্যমান কোনো পদক্ষেপ যুক্তরাষ্ট্র গ্রহণ করেনি, সে কারণে কেউ কেউ মনে করতেই পারেন বাংলাদেশে গণতন্ত্রের প্রসারে যুক্তরাষ্ট্র যে অবস্থান নিয়েছিল তা থেকে দেশটি সরে গেছে। হাসিনাকে পাঠানো হোয়াইট হাউসের চিঠি এই বিশ্বাসকে গ্রহণযোগ্যতা দিয়েছে। যুক্তরাষ্ট্রের পদক্ষেপ। নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত বিগত 2.5 বছরে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে যাতে একটি অবাধ এবং বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়, সেজন্য একের পর এক বিবৃতি আর চোখে পড়ার মতো বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র উল্লেখ করার মতো পদক্ষেপগুলোর যাত্রা শুরু করে গুম, নির্যাতন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো চরম মানবাধিকার লঙ্ঘনের দায় কুখ্যাত আধা সামরিক বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাব ওপর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে। নির্বাচন অনুষ্ঠিত হবার বেশ আগেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন ঘোষণা দেন যে গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়া খর্বের সঙ্গে জড়িত যে কোনো বাংলাদেশি নাগরিকের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র। ভিসা নিষেধাজ্ঞার বিষয়টি কীরকম সেটা স্পষ্ট করতে বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে হাজির হয়ে এ নিয়ে কথা বলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। অন্যদিকে স্টেট ডিপার্টমেন্ট এবং জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্ররা বারবার যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, দেশটি চায় বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন। একই সময়ে দেখা গেল যে হাসিনার নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীরা ইঙ্গিতে বলেছেন, যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক নির্বাচনের জন্য যে চাপ দিচ্ছে সেটাকে পাশ কাটাতে ভারত তাদের সহযোগিতা করবে। এটাও ধারণা করা হচ্ছিল যে ওয়াশিংটন যেন নয়াদিল্লির প্রতিবেশীদের বিষয়ে, বিশেষ করে বাংলাদেশ, যেন নাক না গলায় তার জন্য যুক্তরাষ্ট্রকে বাগে আনতে সক্ষম হবে। নয়াদিল্লিতে 2+2 সামিটের পরপরই ঢাকায় একটি চিঠি পাঠান ডোনাল্ড লু। চিঠিতে অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য সব দলকে সংলাপে বসার আহ্বান জানানো হয়। নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে কিনা সেই বল হাসিনার করতে এই উদ্যোগ তাকে নিতে হবে চিঠির মাধ্যমে, সেটা স্পষ্ট হয়ে ওঠে। অনেকেই ধারণা করেছিলেন যে ডোনাল্ড লুর এই চিঠি এবং ঘোষিত 3C ভিসা নিষেধাজ্ঞার পর ঢাকা যদি সুষ্ঠু নির্বাচনের আয়োজন না করে তাহলে যুক্তরাষ্ট্রের অসন্তোষের মুখোমুখি হতে পারে। যুক্তরাষ্ট্রের এত পদক্ষেপের পরও ডামি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, আর শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে প্রেসিডেন্ট বাইডেনের কাছ থেকে চিঠি পেয়েছেন যাতে লেখা রয়েছে একসঙ্গে কাজ করতে আগ্রহী। স্পষ্টতই যে নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। হাসিনার নেতৃত্বাধীন সরকার যেখানে গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়াকে খর্ব করেছে, সেখানে দৃশ্যত কোনো ধরনের পদক্ষেপ নেয়নি যুক্তরাষ্ট্র। পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ শ্রীরাধা দত্ত তার এক পর্যবেক্ষণে বলেছেন, বাংলাদেশের 10% মানুষ নির্বাচনে ভোট দিয়েছে। গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের এত সময় ধরে ঢোল পিটানো এবং নির্বাচনের পর হাত গুটিয়ে বসে থাকায় সাধারণ মানুষ এবং অভিজ্ঞ রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে এই প্রশ্নের গুঞ্জন উঠেছে যে হাসিনার দিল্লির ডার্লিং চাইল্ড হবার কারণে ভারতের প্ররোচনায় গণতন্ত্র প্রসারের নীতি থেকে যুক্তরাষ্ট্র কি পিছু হটেছে?
যুক্তিসঙ্গত এই প্রশ্নের স্পষ্ট একটা ধারণা পেতে হলে পাঠকদের সঙ্গত কিছু কারণে আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে। বর্তমান সময়টাতে নীতি নির্ধারণী বিষয় নিয়ে দর কষাকষির জন্য যে সময়ের দরকার ওয়াশিংটনের, সে সময়টা খেয়ে বসেছে মধ্যপ্রাচ্যের চলমান বিভিন্ন ঘটনা প্রবাহ। দ্বিতীয়ত, গণতন্ত্র খর্ব করা এবং দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের স্বার্থ বিঘ্নিত করার দায় যুক্তরাষ্ট্র যদি হাসিনার নেতৃত্বাধীন সরকারকে শায়েস্তা করতে চায়, তাহলে ওয়াশিংটনকে এই অঞ্চলের পরিস্থিতিকে নতুন করে পুনর্মূল্যায়ন করতে হবে। উল্লেখ্য, প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অভিষেক হবার পর শেখ হাসিনাকে স্বাগত জানানো থেকে বিরত থেকেছে যুক্তরাষ্ট্র এবং তার প্রধান মিত্র দেশগুলো। ঠিক একইভাবে হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্টের পোডিয়ামগুলো থেকে একটি বার্তারই প্রতিধ্বনি হচ্ছে। সে বার্তা হলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাবার বার্তা। গত 5ই ফেব্রুয়ারি 3C ভিসা নিষেধাজ্ঞা নিয়ে করা আমার এক প্রশ্নের জবাবে স্টেট ডিপার্টমেন্টের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, নির্বাচন শেষ হয়ে গেছে মানে এটা নয় যে ভিসা নিষেধাজ্ঞা নীতির সূর্য ডুবে গেছে। ভারত, চীন এবং যুক্তরাষ্ট্র, এই 3 দেশের মধ্যে কোন দেশটি ঢাকায় নিজেদের মাঠ দখলে রাখতে পেরেছে সেটা নিয়ে নতুন করে একটা পর্যালোচনা প্রয়োজন রয়েছে। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের যে নিষ্ক্রিয়তা দেখা যাচ্ছে সেটাকে এভাবে ধরে নেওয়া যায় যে এখানে কম শক্তি খাটানো হচ্ছে, কারণ মধ্যপ্রাচ্য এবং আগামী নভেম্বর মাসের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য বেশি শক্তি খাটানো হচ্ছে। ভারতের সংকট। দক্ষিণ এশিয়ায় নীতি নির্ধারণী বিষয়ে ওয়াশিংটন খুব বেশি মনোযোগ না দিতে পারলেও কৌশলগত গুরুত্বের কারণে এটাও সম্ভব নয় যে তারা নৌকার বৈঠা উঠিয়ে শুধু শুধু বসে থাকবে। রাখাইন প্রদেশে কিয়াওখুতে চীন গুরুত্বপূর্ণ যে গভীর সমুদ্র বন্দরটি পুনর্নির্মাণ করছে তা দেশটিকে এই অঞ্চলের প্রতিযোগিতায় এগিয়ে রাখছে। 70% মালিকানার মাধ্যমে কার্যত বন্দরটির দখল নিয়েছে চীন। এই বন্দরের কাছেই বিএনএস শেখ হাসিনা নৌঘাঁটি পরিচালনার দায়িত্ব নিয়েছে দেশটি। আর এর মাধ্যমে এই অঞ্চলে নিরাপদে সাবমেরিন এবং যুদ্ধ জাহাজ নিয়ে সমুদ্র বন্দরে নোঙর করতে পারবে চীন। এই বিষয়গুলো ঢাকার চাইতেও চীন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের কাছে কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ। এদিকে দক্ষিণ এশিয়ায় ওয়াশিংটনের বিশ্বস্ত মিত্র হবার পরও বাংলাদেশে গণতন্ত্রের অনুপস্থিতি তাদের জন্য অপ্রত্যাশিত এক ধরনের অস্বস্তি এনে দিয়েছে। অন্যদিকে বিরোধী দলসমূহের হাজার হাজার নেতা কর্মী জেলে বন্দী থাকা অবস্থায় দলগুলো তাদের পরবর্তী কর্মসূচি নিয়ে ভাবছে। মালদ্বীপের ইন্ডিয়া আউট ক্যাম্পেইনের আদলে বাংলাদেশে বয়কট ইন্ডিয়া ক্যাম্পেইন শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে। এই বয়কটের ডাক কতটা প্রভাব ফেলবে সেটা নিশ্চিত না হলেও বিষয়টা এতদূর পর্যন্ত গড়িয়েছে যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে প্রশ্ন শুনতে হচ্ছে যে ভারত কি তার প্রতিবেশী নীতিতে ব্যর্থ হচ্ছে। যদিও 2014 সালের নির্বাচনের মতো এবারের নির্বাচনে শেখ হাসিনার বিজয় নিশ্চিত করতে ঢাকায় নিজেদের পররাষ্ট্র সচিবকে পাঠায়নি দিল্লি, তবে নির্বাচনে ভারতের হস্তক্ষেপের বিষয়টি দৃশ্যমান। প্রতিবেশী ভারতের প্রতি এদেশের জনমত সন্তুষ্ট নয়। বাংলাদেশে গণতন্ত্রের অধঃপতন যাই হোক না কেন, সেই পতনের সহায়ক হিসেবে ভারতকে দায়ী করা অমূলক নয়। ফলে ঢাকায় যুক্তরাষ্ট্র বা চীনের কর্মকাণ্ড কিংবা নিষ্ক্রিয়তা এর খেসারত কিন্তু দিল্লিকেই দিতে হবে। ইউরোপীয়রা জানত আমি ইলেকশনে জিতে আসব। শেখ হাসিনা। ইউরোপিয়ান দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ভালো ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ইউরোপীয় প্রতিটি দেশের সঙ্গে আমাদের যেমন রাষ্ট্রীয় সম্পর্ক আছে, সেই সঙ্গে ব্যক্তিগত সম্পর্কও আছে। যে কারণে এবারের ইলেকশন নিয়ে কোনো কথা বলেনি। তারা জানত নির্বাচনে আমিই জিতে আসব। যারা আমাকে চায়নি তাদের মাধ্যমেই কথা ওঠে, প্রশ্ন ওঠে। জার্মানি সফরের বিষয়ে আজ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শেখ হাসিনা। পাকিস্তানের নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একটি দেশে নির্বাচনের রেজাল্ট ডিক্লেয়ার করতে 12-14 দিন সময় লাগলেও তাদের ইলেকশন ফ্রি ফেয়ার। আর বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হওয়ার সাথে সাথে মাত্র 24-48 ঘন্টার মধ্যে রেজাল্ট এসে গেল, সেটি ফ্রি ফেয়ার না? সুতরাং এই রোগের কোনো ওষুধ আমাদের কাছে নেই। শক্তি আমাদের জনগণ, আমি সেটাই বিশ্বাস করি। তিনি আরও বলেন, দেশটিতে পাকিস্তান এখন তো বোধহয় একটা সমঝোতায় এসেছে কে প্রেসিডেন্ট হবে, কে কি হবে। এরকম যদি আমাদের দেশে হতো তাহলে বোধহয় সমালোচনাকারীরা খুশি হতো। সেটা হয়নি দেখেই অনেকের মন খারাপ। এই ধরনের ব্রেকিং নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।